এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে অনেকদিন পর, কারণ আজকে হচ্ছে উইকেন্ড, আজকে স্যাটারডে। তো উইকডেজে তো লং ব্লগ করার টাইমই হয় না, তাই আমি ভেবেছি স্যাটারডে করেই ব্লগ করব, স্যাটারডে বা সানডে করে ব্লগ করব আর কিছু একটা মানে রেসিপি বা নতুন কিছু দেখাবো। আজকে সেরকম প্ল্যান তো কিছু নেই সারাদিনের, বাট আজকে আমরা ভেবেছি আবার ওই হেল মার্কেটে যাব। আমি তো একবার তোমাদের অলরেডি আগের ব্লগে না তার আগের ব্লগে মনে হয় দেখিয়েছিলাম, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, দেখো। তো ওইখানে তো তোমাদের দেখিয়েছিলাম প্রচুর মাছ ফাছ পাওয়া যায়। আমাদের অনেক দিন ধরে আমার মাছ খেতে ইচ্ছে করছে, তো নট চিংড়ি পমফ্রেট, কাতলা মাছ খেতে ইচ্ছে করছে বেসিক্যালি। তো আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে দই কাতলার রেসিপিটা শেয়ার করব। আজকে অনেকদিন পর দই কাতলা বানাবো, এক দুবার আগে বানিয়েছি, আজকে আবার বানাবো। তো এখন সূর্য উঠে গেছে, এখন চা খাবো, তারপর আমরা হেল যাব মানে HL মার্কেট, ওখান থেকে কেনাকাটা করে এসে তারপর ব্রেকফাস্ট করব। তোমাদের দেখাচ্ছি সারাদিন কি করছি না করছি। তো চলো এখন যাই, আগে চাটা বানাই। চাটা খাওয়া হয়ে গেছে, দেখতে পেলে তোমরা। দিদির সাথে অনেকক্ষণ গল্পও করলাম, মানে আমার ননদকে ফোন করেছিলাম, ওর সাথে গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। এখন থলে নিয়ে নিয়েছি বাজারে, সূর্যও আসছে, রেডি হচ্ছে, তারপর আমরা এখন যাচ্ছি বাজারে। তোমাদের ছোট ছোট গ্লিমস দিয়ে দেবো যে কি বাজার করছি না করছি। তো চলো এখন যাওয়া যাক। বাজার টাজার করে চলে এসেছি বাড়িতে। আজকে আগের দিনের মতো অত বাজার করিনি। সবজির মধ্যে লাল শাক, লাউ, লঙ্কা, মানে বেসিক সবজি কিনেছি। লাল শাকটা ওখানে গেলে কিনি, বেশ ভালো পাওয়া যায়। আর মাছের মধ্যে কিনেছি কাতলা, চিংড়ি আর কাচকি মাছ কিনেছি। আমার মা এই ব্লগটা দেখলে আমাকে 10টা কথা শোনাবে, কারণ কাচকি মাছ আমি খাই না, মানে বাড়িতে তো কোনোদিন খেতাম না, জোর করতো তাও খেতাম না। আজকে দেখে মনে হলো কিনে দেখি যে কেমন লাগে খেতে, মানে আমি জানি ইট ইজ গুড ফর হেলথ, তো ভাবলাম একটু খেয়েই দেখি। আর এখন আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। আমি ওই দুধটা পুরো রেডি করে রেখে গেছিলাম, মুসলি, তো তাড়াতাড়ি করে ওর মধ্যে স্ট্রবেরি আর কলা দিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দই কাতলার রান্না শুরু করবো আর তোমাদেরকে রেসিপি দেখাবো। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্ট করে মাছগুলোকে ক্লিন করছিলাম, দাঁড়াও তোমাদের একটু দেখাই কি কি মাছ এনেছি, মানে সেটা বলে দিলাম, এবার একটু দেখাই, দাঁড়াও। এই দেখো এখানে আছে কাতলা মাছ, এখানে মাথাটা আলাদা করে রেখেছি, আমি মাথা খাই না, তো এই মাথাটা ভাবছি তিন্নিকে দিয়ে দেবো, ও তো পাশেই থাকে, ও খুব ভালোবাসে মাছের মাথা খেতে। আর এখানে আছে কাচকি মাছ, এ দেখো, আর এই যে চিংড়ি। তো এই হচ্ছে পুরো মাছ, এখন আলাদা আলাদা করে রাখতে হবে, যেটা রান্না করবো আর যেগুলো এখন করব না। তো এইগুলো সব করি, এরপরে আমি জাস্ট বলে দিচ্ছি মাছটাকে আমি যে কটা পিস করবো সব কটাকে নুন, হলুদ আর সাদা তেল দিয়ে একটু মাখিয়ে রাখবো, এটা তো সবাই জানো। তারপরে ওটা একটু ভাজতে হবে, তো এইগুলো করে নিই, তারপরে আমি দেখাচ্ছি আর কি কি করছি। আমি বলে দিচ্ছি কি কি করলাম। তো দেখলে ওই মাছটাকে আদা রসুন বলতেছিলাম, নুন আর হলুদ দিয়ে আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর পেঁয়াজ কাটলাম, তো আমার কাছে মোটামুটি 8 পিস মাছ আছে, তো ওই জন্য আমি একটা বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ একসাথে নিয়েছি। তো ওটা পেস্ট করেছি, দেখাতে ভুলে গেছিলাম, এর মধ্যে 2টো লঙ্কাও দিয়েছি আমি, কাঁচা লঙ্কা। আর এখানে ওই যে আরেকটা মশলা দেখলে ওটার মধ্যে ছিল কাজু, 1.5 চামচ মতো মৌরি আর 2 চামচ মতো পোস্ত। তো ওটা 7-8 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তারপর এটা হচ্ছে পেস্টটা। এটা একটা ইউনিক পেস্ট, এটা দিলে টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়, তো ট্রাই করতে পারো। আর মেন ইনগ্রিডিয়েন্ট দই, যেহেতু দই কাতলা, তো দই এখানে 200 গ্রাম মতো দই আমি ফেটিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব, আমি ক্লিপিংস দিচ্ছি আর ভয়েস ওভারে বলে দেবো কি কি করছি। তো চলো করা যাক। সবার প্রথমে প্যানে তেল গরম করে মাছগুলোকে একটু এপিটোপিট ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, একটু লালচে করে ভেজে নিলেই হবে। তারপর সেই সেম প্যানে আমরা দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ আর একটু শুকনো লঙ্কা। একটা সুন্দর গন্ধ বেরোলে আমরা পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা কাজু পোস্ত বাটাটা দিয়ে দেবো আর ভালো করে সব মশলাগুলো মিক্স করে নেব। এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো,
একবার মিক্স করে তার মধ্যে আমরা দেবো স্বাদ মতো নুন আর একটু চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি। এরপর ভালো করে সবকিছু মিক্স করে নিয়ে ফ্যাটানো দইটাকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে মিক্স করতে হবে। একবার ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এখানে জল দেবো। আমি এখানে গরম জল করে রেখেছিলাম, গরম জলটাই দিলাম। এরপর এরকম বয়েল এসে গেলে আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমরা 8 মিনিট মতো। 8 মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এরপর আমরা দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা আর কুচনো ধনে। এই সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে আর 2 মিনিট ঢাকা দিয়ে কুক করলেই দই কাতলা রেডি। দই কাতলা তো অলমোস্ট হয়ে গেছে। এবার জাস্ট গ্যাসটাকে বন্ধ করবো। একেবারে হয়ে গেলে আমি পরে দেখাবো, মানে সব স্টেপস তো বলে দিলাম। এবার তোমাদের আরেকটা ছোট্ট রান্না দেখাই। মানে কাচকি মাছ এনেছি বললাম, তো আমার শাশুড়ি মা মানে মামুনির রেসিপি এটা বললো, তো আমি ভাবলাম ছোট করে দেখিয়ে দিই। কিছুই না, সবকিছু মেখে বসানো। এবার কি কি মেখে বসাবো সেটা তোমাদের দেখাচ্ছি। তো ধুয়ে রেখেছি ভালো করে কাচকি মাছ, চলো তোমাদের দেখাই যে কিভাবে ওইটা করছি। চলো। তো মাছ এখানে ধুয়ে রাখা আছে আর সবজি লাগবে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। সবার প্রথমে মাছগুলো ঢেলে দিলাম, তারপরে তার মধ্যে আমরা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দিয়ে দিলাম। মশলার মধ্যে লাগবে শুধু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো 1 চামচ করে দিয়ে দিলাম। এরপরে দিলাম স্বাদ মতো নুন আর একটু বেশি করে সর্ষের তেল। এরপর সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াইটা শুদ্ধ বসিয়ে দিতে হবে, একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরপর ঢাকা খুলে আলতো করে নেড়ে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো রান্না হয়ে গেছে কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও ফাইনাল লুকগুলো কেমন হলো। দাঁড়াও, এটা হচ্ছে দই কাতলা, এটা হচ্ছে ফাইনাল লুক। আর এখানে আছে কাচকি মাছ, প্রথম বানিয়েছি, এটা জানি না কেমন হবে। তো এখন ওই যে বললাম তিন্নিকেও দিতে যাব একটু দই কাতলা। আর এ দেখো এখানে মাছের মাথা লেজা সব প্যাক করে রেখেছি, ওকে দিয়ে আসবো বলে। ও খুবই ভালোবাসে খেতে, আর আমি তো খাই না। তো বাকি এই দই কাতলার কাচকি মাছটা প্যাক করে নিই, তারপর ওকে দিয়ে এসে বাকি লাঞ্চ করবো, স্নান করবো, অনেক কাজ আছে। তো চলো আগে প্যাকিং করি। জেলের কয়েদি। বিশ্বদীপদার জন্য কোনো রান্না নেই বলে প্রোটিন বার আনা হয়েছে। খাবার দিতে গিয়ে একটু গল্প করতে বসে গেছিলাম, যাই হোক দিয়ে এসে নিজেরা খেতে বসে গেছি। তখন স্নান করিনি, এখন করে এলাম। খুব খিদে পেয়ে গেছিলো। বেশ ভালো হয়েছে দই কাতলাটা, তোমরাও ট্রাই করো। ট্রাই করলে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আর এখন আমরা দুজন একটুখানি ল্যাদ খাবো। ল্যাদ মানে সিনেমা দেখবো বা কিছু একটা করবো। বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, আলসুর লেক বলে এখানে একটা খুব ভালো লেক আছে, তো ওই দিকে যাওয়ার ইচ্ছে ছিল। বাট এখনও শিওর না, কারণ একটু মেঘলা করে আসছে, বৃষ্টি নামলে বেরোনো যাবে না, ওপেন ওটা। তো দেখা যাক বেরোই কিনা। আপাতত এখন একটু রেস্ট করে নিই, করে তারপরে দেখাচ্ছি তোমাদের কি করি না করি। তো চলো, বেরিয়ে গেছি যেরকম বলেছিলাম যাব, রেডি হয়ে। ওই যে সূর্য স্কুটি বার করছে পিছনে। তো আমরা এখন যাচ্ছি আলসুর লেক। এখনও একটু মেঘলা মেঘলাই হয়ে আছে, বাট মনে হচ্ছে ভালোই লাগবে, হাওয়া ঠাওয়া দিলে বেশ ভালো লাগবে। তো যাই, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর বেশ। তো চলো এখন যাওয়া যাক। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি রাজাজিনগর। সৌর্য একটা ভালো ম্যাঙ্গো শেকের জায়গা পেয়েছে, ওইখানে যাচ্ছি। ম্যাঙ্গো শেক শুনেই আমার খিদে পেয়ে গেছে, তো ওই জন্য আমরা এখন ওইখানে যাচ্ছি। আলসুর কাছে গেছে, অনেক দূর, তাই আমরা মেট্রোতে যাচ্ছি। খুব খারাপ লাগবে। হ্যাঁ, তাই আমরা মেট্রোতে যাচ্ছি, দেখা যাক কেমন হয়। চলো। পৌঁছে গেছি আমরা হোটেল সাগর। অ্যান্ড জাস্ট ভিড়টা দেখো, অ্যান্ড ট্রাস্ট মি, এর মধ্যে 80% লোকের হাতে ম্যাঙ্গো মিল্কশেক। প্ল্যানটা ক্যান্সেল হয়ে গিয়ে আমি মনে হয় এতদিন ব্যাঙ্গালোরে থেকেই প্রথমবার রাজাজিনগর গেছি। তো আমরা ওখানে গেলাম, তোমাদের দেখালাম ক্লিপিং ওই হোটেল সাগরে। বেশ ভালো ছিল ম্যাঙ্গো মিল্কশেকটা, এত হেভি ছিল। আমি আর সূর্য মিলে একটাই শেয়ার করেছি। তারপর একটু খিদে পাচ্ছিল, তো ও দুজন মিলে দুটো ধোসা খেয়ে তারপর ফেরত চলে এসেছি। তো আমরা স্কুটিটাকে মেট্রোর বাইরে পার্ক করে মেট্রো করে দুটো মেট্রো চেঞ্জ করে গেছি, তারপর আবার ফিরেছি। তো এখন বাড়ি চলে এসেছি, অলরেডি প্রায় 9টা বাজে। টায়ার্ডও হয়ে গেছি, প্রচুর ঘোরাঘুরি হয়ে গেছে, বেশ ভালো কাটলো। তোমাদেরকেও দেখালাম, আর দই কাতলার রেসিপি আর কাচকি মাছের রেসিপিও দেখালাম। যদি তোমরা বানিয়ে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে। আজকের জন্য এইটুকুই, এই রেসিপিটা দেখালাম। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো প্রবাবলি নেক্সট উইকে। তো ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। ততদিনের জন্য টাটা, বাই বাই।